where the shadows play. The wind hums songs at the break of day. Whispers, secrets and গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 26শে জুলাই 2026 আর এখন ঘড়িতে বাজছে দুপুর 2টোর সময়। আজকে এসছি আমাদের বনলতা, বিষ্ণুপুরের পাশেই বনলতা, দেখাচ্ছি। এই হলো বনলতা রিসোর্ট হোটেল। আর বনলতা রিসোর্ট হোটেলে বর্ষাকালে যে মানুষের কতটা ভিড় থাকে সেটা দেখাবো। বর্ষাকালে খুব একটা ভিড় থাকে না, শীতকালে যে প্রচণ্ড পরিমাণে একটা রাশ থাকে সেটা থাকে না। আজকে ওয়েদারটা সকাল থেকে তো বৃষ্টি হয়নি, তার জন্য একটু গরম বেশ ভালোই গরম আছে। মেঘ পরিষ্কার, পুরো আকাশ মেঘলা নীল আকাশ, এইরকম হচ্ছে পরিষ্কার আকাশ। যদিও বৃষ্টিটা হলে একটু ভালো হতো, একটু ঠান্ডা থাকতো। মনে হয় বিকেলের দিকে বৃষ্টিটা হবে। এটা হচ্ছে বনলতা রিসোর্টের চারদিকটা যে ঘুরে দেখাবো। ফার্স্টে খাওয়া দাওয়াটা সেরে নেবো। পিহু, দীপ সবাই অলরেডি টেবিল রেখেছে জায়গা। এটা একটা বাঁশের যে ঝাড় হয় সেটা, বেশ সুন্দর লাগছে। আর এটা তো পুরোপুরি গ্রাম্য পরিবেশ, তো চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। তার সাথে যে পাশের আমাদের জয়পুর জঙ্গল, সেটাও গাড়িতে যেতে দেখাবো। একটু বিকেল মানে রোদটা কমলে বেশ ভালো পিউ খেলতে পারবে। তো এবার যাচ্ছি, এখানেই খাওয়া দাওয়া করবো। এখানে তো অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, এই ভিতরে একটা আছে, এটা একটা রেস্টুরেন্ট ভেতরে, এই বনলতার ভিতরে। আর বাইরের দিকেও একটা রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়া হয়। তাছাড়া বিভিন্ন ছোটো ছোটো ঘর আছে, সেখান থেকে অর্ডার দেওয়া যায় খাওয়া দাওয়া। তো এরপর ঢুকবো বনলতা রিসোর্ট। মোটামুটি কেমন ভিড় আছে সেটা দেখাচ্ছি। এইটাই শীতকালে এখানে একটা টেবিলও ফাঁকা থাকে না, কিন্তু এখন দেখা যাচ্ছে বেশ ফাঁকাই। বাইরেটা তো ছিল, এখানে নন এসি। এটা এইরকম চারিদিকে শীতকালে এই জায়গাগুলো পুরোপুরি খাওয়ার ব্যবস্থা থাকে। এখন যদিও অতটা ভিড় নেই বলে সেরকম নেই। চারিদিকটা ঘুরে দেখো, মেঘ, কালো মেঘের সাথে সাথে এই জায়গাটাও খুব সুন্দর দেখতে লাগছে। যদিও আমার সাজেশন, যদি বিষ্ণুপুরকে ঘুরতে আসে তাহলে বনলতা ঠিক আছে, না হলে পুরুলিয়ার যে রিসোর্টগুলো আছে, মাঠা আছে, কুশলপল্লী, বা তার সাথে আছে আমাদের যে গড় পঞ্চকোটে ইকো ট্যুরিজম পার্ট 2, যেগুলো দিয়েছি অলরেডি ভিডিও, সেগুলোর মতো ফিলিংস আসে না। সেগুলো পাহাড়ের কোলে থাকার জন্য আরও বেশি করে ভালো লাগে। কিন্তু এখানে যেহেতু কলকাতা থেকে কাছে, তাই এখানে ভিড়টা ভালোই হয়। শীতকালে তো প্রচণ্ড একটা গ্রাম্য পরিবেশ। কালো মেঘ করেছে একদম। ভেতরে ঢুকি। ভেতরে যেখানে বললাম সেখানে এসি আছে, সেই এসির মধ্যে যদি এক্সট্রা কোনো খরচা লাগে না তার জন্য। ভেতরে ভিড়টা প্রচণ্ড আছে। আর এইখানে হচ্ছে পিউ বসে আছে। এখানে হচ্ছে বিলিং কাউন্টার, আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে। এখানে বিভিন্ন কেবিন আছে, কেবিন 2, কেবিন 1, এগুলো আলাদা করে 200 টাকার মতো মনে হয় নেয় এক্সট্রা। এগুলো আলাদা করে নিজেদের ফ্যামিলির জন্য। তাছাড়া এখানে পুরোটাই এসি এর ভেতরে। আর বাইরে যেটা দেখালাম সেটা পুরোপুরি শুধু ফ্যানের হাওয়া। এখানে এসি বলে ঠান্ডা, গরম আছে, তাই এসি এখন গরমকালে ভালো। আমাদের অর্ডার ছিল, এটা হচ্ছে এগ চিকেন চাউমিন, তার সাথে মশালা নান আর মশালা কুলচা। আর প্লেটের উপর একটা শালপাতার উপর এরা সার্ভ করবে। এখনও ফাঁকাই, মোটামুটি 2টো বাজছে। নাহলে শীতকালে এই টাইমে আর বসেই থাকা যায় না, এতটাই ভিড়। তার সাথে বাকি চিকেনের যে আইটেমগুলো, এটা কি চিকেন হান্ডি আর বাটার মশলা, চিকেন হান্ডি এটা বাটার মশলা। খাওয়া দাওয়ার পর এরপর আমাদের ঘোড়ার পালা। তার মধ্যে এই হচ্ছে ঘোড়ার গাড়ি, এখানে রথ একটা। হ্যাঁ দেখছি।
এই হলো এখানকার ঘোড়ার গাড়ি। এটা চড়তে মনে হয় 50 টাকা বা কিছু 100 হয়তো নেই, জিজ্ঞেস করতে। ও আচ্ছা, পিউ এখানে দেখাচ্ছে টবে টবে সব পদ্ম গাছ লাগানো আছে। ও এটাতে মাখানো হয়? আচ্ছা, পিউ বলছে এগুলোতে মাখানো হয়। এগুলো বেশ টবে টবে পদ্ম গাছ লাগানো হয়েছে। আর রোদটা এখনও একটুকুনো কমেনি, প্রচণ্ড রোদ। রোদটা কমলে বরং একটু চারদিকটা ঘুরে দেখা যাবে। তবুও একটু বসেছি, রোদটা কমুক তারপর ঘুরবো। পিউত তো আমাদের সাথে সামান্য খাওয়া দাওয়া করেছে, যদিও আজকে ঘর থেকে মোটামুটি ভাত টাত খাওয়া দাওয়া করে এসেছিলো। তারপর পিহু কী করছে দেখাচ্ছি এবার। পিহু আমরা বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ এখন বাইরে তো ভালোই রোদ। মোটামুটি 4টা বাজুক, তারপরে একটু ঘোরাঘুরি করবো, বা মেঘ একটু রোদটা কমলে ভালো হবে। তো পিহু এখানে এইরকম শুয়ে গেছে খাওয়ার টেবিলে, আরাম করছে। ও ঘুম পেয়ে যাবে বলছে নাকি? হ্যাঁ, কি আরাম করছো? আর এই সময় তো শীতকাল যদি হতো, শীতকালে তো এই জায়গাগুলো, এই টেবিল একটাও ফাঁকা থাকে না বসার। এখন তো তবুও ফাঁকা দেখা যাচ্ছে টেবিল, তবুও এখানে মোটামুটি লেগেই থাকে। মোটামুটি 7টা অবধি, 8টা অবধি, 9টা অবধি পুরো প্যাকটা ভিড় থাকে। তারপর আস্তে আস্তে কমে একটু ভিড়। কি বাইরে তো খুব সুন্দর লাগছে। এবার আমরা দেখতে যাবো মাগুর মাছ দেখতে যাবো এখনো, মাগুর মাছ। তারপর কি কি আছে পিউ, কি কি দেখতে যাবো এখনো? মাগুর মাছ আছে, তারপর ঘোড়া দেখতে যাবো, হর্স, হ্যাঁ মুরগি, কোয়েল পাখি, সব ইমু পাখি, এগুলো দেখতে যাবো। এখানে এই রসগোল্লা এক একটার দাম হচ্ছে 50 টাকা করে, একদম এই বড় বড় সাইজ। আর এটা তো এখানকার রথ, এটাই করে মোটামুটি জানাই আছে প্রথম প্রথম বেশ ভালোই ঘুরতে লাগে। এটাই করে পুরো যে বনলতার চারদিকটা ঘোরাবে এখানে। না তো একবার জিজ্ঞেস করে আছি, এই যে রথটা আছে এটা চাপতে কত টাকা নেয়? এটা হচ্ছে রথ। আচ্ছা, এটাই চাপতে কত টাকা লাগে? পার হেড বড়দের 100, বাচ্চাদের 50। পার হেড বড়দের 100 আর ছোটদের 50। এটা যখন শীতকাল হয় তখন এই রথে লাইন লেগে যায়, তখন আবার দুটো থাকে, এখন তো একটাই। পিওর অনেকক্ষণ ওখানে বসে থাকার পর কিছুতেই মন ঠিক ছিল না, এইদিকে তো ওকে এনেছি। এখানে একটা ছোট্ট পার্ক আছে, এখানে তো শীতকালে মানে হুড়োহুড়ি লেগে যায় আস্তে আস্তে। আর এখানে আছে দোলনা, পিউ বললো দোলনা করবো, তার জন্য ওকে নিয়ে এসেছি দোলনা করার। আর এই যে এখানে পিউ, হ্যাঁ এইটুকু ভাগ, চলো। কোনটাই যাবি, ছোটটাই না না বড়টাই যাবো? বড়টাই যাবো। তো মেঘটা তো মাঝে মাঝেই করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এবারে মেঘটা মোটামুটি সূর্যটাকে ঢেকে দিলেই ভালো হয়, তাহলে ঘোরাটা ঠিকঠাক যাবে আমাদের। কি? হ্যাঁ, জোরে জোরে হবে। চলো এবার আমরা দোল করবো। এখানে তো সারি সারি সমস্ত এগুলো গেঁদা গাছ, এগুলো এই বর্ষাকালে চাষ করা হয়েছে। আর শীতকালে এতই ফুল ফুটে মানে দেখার মতো হয়ে যায়, এখানে ফুলে চারিদিকটা ভরে যায়। আর পিউতে এতক্ষণ আমাকে পুরো দমে খাটালো, এখানে পার্কে ওকে নিয়ে পুরো খেলাধুলো করাতে হয়েছে। তারপর পিউ এবার আসছে মায়ের সাথে, 4:30 বেজে গেছে, একটু রোদটা কমেছে, তবুও এদিকে মেঘটা সূর্য ঢেকে রেখেছে, তাই একটু রোদটা কম, নাহলে প্রচণ্ড গায়ে লাগছে রোদ। আর এখানেই দেখাচ্ছি এবার আরেকটা, এখানে যে ঢেকি, যেটা প্রায় নেই কোথাও বলতে চলে, সেই ঢেকি, এইটা হচ্ছে ঢেকি। এখানকার যে ঢেকি ছাড়া চাল হয়, সেই চাল দিয়ে পিঠে বানানো হয়, পাটিসাপটা এইসব পিঠে। সেটা শীতকালে এখানে বেশ ভালো বিক্রি হয়, টুরিস্টরা তো খুব খেতে পছন্দ করে পাটিসাপটা শীতকালে। এখানে এরকম যে কুড়ে ঘর হাট যেটা হয় খড়ের চালা দিয়ে, সেরকমও অনেকগুলোই কটেজ টাইপের আছে এখানে, তার সাথে দালান বাড়িও আছে, এগুলো কটেজ, তার মধ্যে এসি দেওয়া আছে।
এগুলো যেমন হচ্ছে সিমেন্টের রুম এটা। লেবু গাছ, কত লেবু আছে দেখ। নিবি একটা, নিবি? দাঁড়া দিচ্ছি একটা লেবু। এখানে সব সারি সারি লাগানো হয়েছে গোলাপের চারা। এগুলো বর্ষাকালে লাগানো হয়েছে। এগুলো মোটামুটি পরিচর্যা করতে করতে শীতকালে চারিদিকে একদম লাল গোলাপে খুব সুন্দর দেখতে লাগে। আর এখানে লেখা আছে গেট থেকে সোজা ডান দিকে পুকুরে মাগুর মাছ পাবেন, যেটা এই রাস্তা দিয়ে গেলেই পাওয়া যায় পুকুর। এরপর এই সামনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, ওখানে মাগুর মাছ প্রচুর চাষ করা হয়, প্রচুর মাগুর মাছের আছে, সেটাই দেখাবো এবার। কি হলো, কি হয়েছে? এদিকে এসো, এদিকে এসো, পিওর তো দুষ্টুমি লেগেই থাকবে। আয় আয় আয়, ওখানে তবু তো একটা ইয়ে, এটা কি বলো তো? অরেঞ্জ, ঠিক, এটাকে লেমন বলে। এটা ছোট তো তাই লেমন বলে এটাকে, বড় হলে অরেঞ্জ হয়। ঠিক আছে, চলো এবার আমরা মাগুর মাছ দেখতে যাবো। চলো, মোটামুটি রোদটা পুরো কেটে গেছে, 5টা বেজে গেছে, মেঘ আছে যদিও। এটা লেমন, চলো। আচ্ছা ঠিক আছে, চলো এরপর দেখে নিই। দেখ এবার এখানে দেখ, দেখা যাক যদি দেখতে পাওয়া যায়। দু একটা এখানে নড়াচড়া করছে, এই দেখ, এই দেখ, হ্যাঁ ফেল ফেল, এই দেখ, দেখ এখানে আসবে আসবে আসবে। এই পুরো যে বাঁধটা, মানে ছোট্ট একটা পুকুরের মতো আছে, এখানে পুরো ভর্তি মাগুর মাছে। যদি কেউ পড়ে যায় একদম কামড়ে অবস্থা খারাপ করে দেবে। তো এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে এগুলো যত দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে এই মাগুর মাছ। এখানকার পুরো এইদিকে ভর্তি। আর শীতকালে এলে এখানে তো মানুষের ভিড় হয়ে যায় এই মাগুর মাছে দেখতে, তখন খাবারও দেয় অনেকে। চলো এবার ওইদিকে ঘুরবো। এখানকার বনলতার একটা বিশেষ যে এখানকার বৈশিষ্ট্য বা এখানকার যে বিখ্যাত সেটা হচ্ছে এমু পাখি। এই এমু পাখির মাংস বিক্রি হয় এখানে, এদিকে আছে এদিকেও আছে, তার সাথে আরও আছে এখানে টার্কি টার্কি, এগুলো মাংস বিক্রি হয় সব এখানকার। একদম নিজস্ব, এরাই কেটে একদম বিক্রি করে এই মাংস। আর এখানে আছে ঘোড়া, তার সাথে যে গরুর গোশালা, সেখানে দিয়ে যাচ্ছি এবার। এটা হলো এখানে এদের গোশালা, আর এদের এই গরুর দুধ থেকেই ছানা, আর সেই ছানা দিয়েই তৈরি হয় এখানকার যে নিজস্ব মিষ্টি রসগোল্লা, যেগুলো একটু আগে দেখালাম, সেগুলো 50 টাকা করে দাম। খুব সুন্দর এখানে ফুলের গাছ। এটা কি ফুল বলো তো? কি স্থলপদ্ম? এটা ইয়ে তো কি বলে, হিবিস্কাস, হ্যাঁ জবা, জবা ফুল। হ্যাঁ এরকম ছোট, নতুনত্ব। এখানে রুম বুক করার জন্য এই অফিস, এটা এখানে এসে রুম বুক করা যাবে। তার সাথে আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, ঘুরে কমপ্লিট হয়ে এরপর যাচ্ছি একটু দেখি জয়পুর জঙ্গলে, হয়তো একবার দাঁড়াবো, তারপর চারিদিকটা ঘোরাঘুরি করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা। আর এটা হচ্ছে একদম যে জয়পুর জঙ্গল, তার পাশেই একদম বনলতার ফার্স্ট, এটা একদম সামনের থেকে বনলতা মেইন রোডের পাশে। আর শীতকালে এখানে তো পুরো গাড়ির লম্বা লাইন হয়ে যায়, রাখারই জায়গা থাকে না। এই সামনেও বসে একটু বসার জায়গা আছে, এখানে বসে খাওয়া দাওয়া যায়। কোথায় দেখলাম জানো, এইখানেই তো। বিষ্ণুপুর যাওয়ার সময় আমরা ভাবলাম একটু জঙ্গলের মধ্য দিয়ে যাই, তাই জয়পুরের জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। এই জঙ্গল তো আগে আরও অনেক গভীর ছিল, এখন একটু কমে গেছে। ফিরছিলাম তো বনলতা থেকে বিষ্ণুপুরের দিকে, বাড়ির দিকে, তো যেতে যেতেই মনে হলো একটু জঙ্গলের মধ্য দিকে যাই। আর এটা হচ্ছে বিষ্ণুপুরের এক প্রাচীন ঐতিহ্য, প্রাচীন এক হিস্ট্রি বলা যেতে পারে, ইতিহাস। এটা হচ্ছে চাতাল আমরা যেটা এখানকার ভাষায় বলি, আর এটা হচ্ছে রানওয়ে। এখানে আগে বিমান মানে এরোপ্লেন নামতো,
সেই জায়গাটা এটা এটা একদম ফাঁকা, পুরো নিরিবিলি, চারিদিকে জঙ্গলে ঘেরা, আর তার মাঝে এই রানওয়ে, সেটা দেখাচ্ছি পুরো জায়গাটা। এটা হচ্ছে বিষ্ণুপুরের চাতাল বা রানওয়ে, যেটা ছিল আগে ব্রিটিশ আমলে। যেরকম পুরুলিয়ার ক্ষেত্রে একটা আছে ছড়ার ওখানে, সেরকম আমাদের এই বিষ্ণুপুরের এই চাতাল, এটা খুবই ঐতিহাসিক। এখানে বহু মানুষ পিকনিক করতেও আসে বিভিন্ন সময়, শীতকালে বিশেষ করে বহু মানুষ পিকনিক করতে আসে। তবে হাতির উপদ্রব আছে, সেটাও একটা ফ্যাক্টর। তো এই জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর দেখতে। এখানে আমাদের যে বিয়ের প্রি ওয়েডিং এখানেই হয়েছিল। হ্যাঁ, নিজে নেমে গেছো? বাহ, বড় হয়ে গেছো তার মানে। তো এইরকম বড় এখানে তো তবু গাছে ঢাকা হয়ে গেছে, মানে ঝোপঝাড়ে, নাহলে আরও বড়। এখানে মোটামুটি এখানে 4-5টা ট্রাক, 4-5টা বলতেই গেলে ট্রাক পরপর লাইন দিয়ে যেতে পারবে, এতই বড় এখানকার রাস্তাটা। এই পুরো এলাকাটায় মোটামুটি 5-6 কিলোমিটার জুড়ে এরকম এখনও সিমেন্টের রাস্তা আছে। এবার আমরা ফিরতে চললাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে, তাই আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা কালকে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।